মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুপারস্টারের বাবা ঠাম্মি বোনেরা সাধারণ মানুষের বিয়েতে সবসময় পাকা পাকা কথা। শোন, তুই তো এখন আমাদের আত্মীয়, আত্মীয়ের বাড়িতে আমরা যাব না? আরে মানুষের টাকার দরকার পড়লে কি কি না করতে পারে, এসব তুমি ছাড়ো। আর সেদিন দেখলাম তো ও কিরকম ঘ্যান ঘ্যান করছিল, ওর দিদির বিয়ের সামনে টাকার খুব দরকার। তুমি প্রস্তাবটা দিয়েই দেখো না, ও ঠিক দেখবে হামলে পড়বে। আর এত টাকার গন্ধ পেলে কেউ ছাড়ে না সাক্ষ্য, তাও আবার এমন দরকারের সময়। No, 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 no. Not Arshi, please. Arshi is the best option you have, সাক্ষ্য। এসো, তুমি এখানে বসো বসো। দেখো দেখো, এখানে যদি অন্য কোনো মেয়ে হয়, মানে আমরা যাকে চিনি না জানি না, সে যদি এই টিউমারের মাঝে মানে সবাই জেনে ফেললো আর আমাদের ছবিও রিলিজ হয়ে গেল, তখন যদি সেই মেয়েটা বেঁকে বসে তোমাকে বিয়ে করতে চায়, তখন আরে আরশি অ্যাটলিস্ট এটা করবে না। হ্যাঁ, ওর আবার সম্মান, আত্মসম্মান টম্মান খুব বেশি আছে, ও তো শুধু টাকার জন্যে কাজটা করবে। আরে ও যদি অভিনয়ের সুযোগ পেত তাহলে কি কাজটা করতো না? তাহলে এই কাজটাও করবে সাক্ষ্য। আর এতে আমাদের আর ওর দুপক্ষেরই লাভ। তাহলে তুমিও আমার একটা কথা শুনে রাখো, দুপক্ষের লাভের এই কাজটা তখনই সম্ভব হবে যখন আরশির এতে কনসেন্ট থাকবে। আরশির কনসেন্ট ছাড়া আমি কিছুতেই এই কাজটা করব না। আর ও যদি রাজি না হয় তাহলে তুমিও ওকে এর মধ্যে জড়াবে না। মানে ও ওর কনসেন্টটা না দিলে তাহলে আমরা এই এত বড় সুযোগটা হাতছাড়া করে দেব? হ্যাঁ দেবে। ওর কনসেন্ট না থাকলে আমাদের অন্য প্ল্যান ভাবতে হবে। আরশির কনসেন্ট ছাড়া আমি ওকে এর মধ্যে জড়াবো না। সাক্ষ্য, দ্যাটস ইট মধুবনী। সাক্ষ্য, তোমার মতো এথিক্সের কথা কেউ ভাবে না সাক্ষ্য। সবাই টাকা চেনে, আর আমরা তো ওকে যে টাকাটা দিচ্ছি ওর থেকে বাড়িয়ে দিয়ে দেবো যদি ওর না পোষায়। জাস্ট তুমি একটু বসো আর দেখো কি হয়। আমার মনে হয় না আরশি তেমন মেয়ে। দেখোই না সাক্ষ্য, সবাই টাকায় বশ হয়, এই মেয়েটাও হবে। ডাকছি আমি ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই দিদি বলছি, আলতা সন্ধে দিয়েছে রে? দিচ্ছে। জয় বজরংবলী, জয় বজরংবলী, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, জয় বজরংবলী। হ্যাঁ আরশি, তুই কেমন আছিস? দেখ না, সারাদিন ধরে এমন গানের টিউশনগুলো ছিল, ওর খবরটাই নিতে পারিনি। এই দিদি বলছি যে তুই সবাইকে বলেছিস যে তোর বিয়ে? কিছু বলেনি? না না, এখনো জানাইনি, পরে বলবো। আরে আর কত পরে বলবি, এসেই তো গেল দিন। বাবা বলছি, বলে দেবো। এভাবে প্রেশার দিস না তো আমাকে, তুই জানিস তো এরকম প্রেশার, আমি টেনশন এরকম কোনোটাই হ্যান্ডেল করতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কুল কুল, তুই তো সময় মতোই বলিস, ঠিক আছে। এই দিদি বলছি, তোকে যে আমি ষষ্ঠী মধুটা দিয়েছিলাম সেটা খাচ্ছিস? আর বাবা সব টাইম মতো ওষুধগুলো খাচ্ছে তো? আর আলতা মাকে বেশি জ্বালাচ্ছে না তোরে? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কিচ্ছু হয়নি, তুই তোর কথা বল। হ্যাঁ রে, বলছি এখনো দুর্বল লাগছে তাই না? আরে ধুর, ঠাম্মি আজকে দুপুরে মাগুর মাছের ঝোল খাই একদম চাঙ্গা করে দিয়েছে রে। আজকের দিনটা রেস্ট নিচ্ছি, কাল থেকে পুরো দমে কাজে লেগে যাবো। সে কি রে, কালকের থেকেই কাজে যাবি? আর কটা দিন রেস্ট নিতে পারতিস তো। আরে দুদিন পর তোর বিয়ে রে দিদি, এখন রেস্ট নিলে চলবে? এখন যে দিক থেকে টাকা উঠছে স্যাট করে ধরে নিতে হবে, বুঝেছিস? বাচ্চুদা বলেছে আমি যদি ঠিকঠাক কাজ করে সবার চোখে পড়তে পারি, পুরো স্যাট স্যাট করে মাইনে বাড়বে। হ্যাঁ রে, তোকে খুব খাটিয়েও নেবে তাই না? তা খাটতে হবে না? তোর বিয়ের পর টিউশনগুলো চলে গেলে একটা ফাঁক থেকে যাবে, সেটা তো ভরাট করতে হবে। তারপর বাবার যে শরীরের অবস্থা, আমার রোজগারটা একটু থুতু হলেই বাবাকে রিটায়ার করিয়ে নেবো, বুঝলি? তারপর আলতা তো আবার ফাইনাল ইয়ার, যদি এমটেক পড়তে যায় তখন। সব মিলিয়ে খুব করে খেটে টাকা রোজগার করতেই হবে রে দিদি, নাহলে আমাদের মুখের হাসিগুলো মিলিয়ে যেতে বেশি সময় লাগবে না। মানি ম্যাটার্স, বুঝলি তো?
কাকই, বলো। বিয়ের কার্ডগুলো চলে এসেছে। এই দিদি, পাপাইদা এসেছে? হ্যাঁ রে, পাপাই এসছে। ওই বাবা বিয়ের বয়ানটা লিখে দিয়েছিল কি লেখা হবে, আর আমি পাপাইকে সঙ্গে নিয়ে ওই বিয়ের কার্ডগুলো অর্ডার দিতে গিয়েছিলাম। উফ, দাদা আমার চ্যাম্পিয়ন রে। তোর বিয়ের অর্ধেক দায়িত্ব পাপাইদাই সামলে নিয়েছে বল। সত্যি, পাপাই না থাকলে আমার বিয়েটা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতাম। একে তো তুই নেই, বাবা এক হাতে পুরোটা সামলাতে পারতো না জানিস। আরে আমি ওই দাদার ভরসাতেই তো কলকাতায় পড়ে রয়েছি। আমি টাকাটা দেখে নেব, আর পাপাইদা আমার গায়ে গতরে খাটনি। দুই ভাই মিলে তোর বিয়েটা একদম ঝাক্কাস করে নামিয়ে দেবো, তুই শুধু দেখ না। এই যাকে, তোর বিয়ের কার্ডের ছবিটা আমাকে পাঠাতো, তাড়াতাড়ি পাঠা, রাখছি এখন। হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি, রাখলাম। আরশি কেমন আছে? আগের থেকে ভালো আছে। কার্ডগুলো পাপাই, কার্ডটা সুন্দর হয়েছে বলো? খুব ভালো হয়েছে। সত্যি তুমি ছিলে বলে বিয়ের কাজকর্মগুলো এভাবে উদ্ধার হয়ে গেল। বাকি তুমি ছিলে। এই কথাগুলো জানো আমি আশিকে এইমাত্র বলছিলাম। আমাকে তো থাকতেই হতো কাকই, তোমাকে তো আর পাবো না। অন্তত তোমার বিয়েটা ভালোভাবে উদ্ধার করে দিই, তাহলেও অন্তত মনে হবে তোমার জন্য কিছু একটা করতে পারলাম। এখন তোমার খুশিতেই আমার খুশি। পাপাই, হ্যাঁ? বলছি কার্ডটা একটু ধরবে গো, আমি আশিকে একটা ফটো পাঠাই। কে? আস্তে 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 আস্তে। ও শ্রীজাদি, তাড়াতাড়ি এসো। আরে কি? দিদির বিয়ের কার্ডের ছবি। এসো, কই কই কই, দেখে দেখে দেখো কেমন হয়েছে। এবার দারুণ হয়েছে তোর। হ্যাঁ শ্রীজা, কি ভালো হয়েছে না? বলছি যে ওই তোর দিদির বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে কি করে? বাবার সাথে সোনার দোকান আছে গো। বাবা আসবে তোমাদের বলতে। তোমরা যাবে তো? হ্যাঁ, দিদির বিয়েতে নাকি সুপারস্টারের বাবা ঠাম্মি বোনেরা সাধারণ মানুষের বিয়েতে? এই সবসময় পাকা পাকা কথা। শোন, তুই তো এখন আমাদের আত্মীয়, আত্মীয়ের বাড়িতে আমরা যাব না? কি বলি বলতো? এই যে কোন যে? আরশি দেবী, মধুদি আপনাকে ডাকছে, উপরে আসুন। মধুমণি ম্যাডাম আমাকে? হ্যাঁ। কেন? আরে জানি না, নিশ্চয় কোনো দরকার আছে, পার্সোনাল কথা আছে। চলো না, অত কথা বলছো। এই এই আস্তে আস্তে কথা বল। বুঝলে কাকু, আমি কাল ঠাম্মিকেও বলছিলাম, মধুবনী ম্যাডাম শিওর আমার ব্যাপারে কিছু একটা ভাবছে। আচ্ছা, আহা, অত চিন্তা করো না, দেখো না কি বলছে, তারপর তো আমরা আছি নাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।